তাহলে দেখো আমরা গত ক্লাসের পর থেকে শুরু করছি। প্রথমত দেখো এই প্রশ্নটা আমরা এখন 22 নম্বর প্রশ্নটা সমাধান করব। প্রশ্নে বলা হচ্ছে এই যে এই রেখাটার সমান্তরালে এত রেখা থেকে 1 2 বিন্দুর দূরত্ব নির্ণয় করো। তো এটা কিন্তু প্রশ্ন পড়ে বোঝা যায় না, সুতরাং এর একটু চিত্রের সাহায্যে তুমি সহজে বুঝতে পারো। প্রথমে দুটো সমীকরণ যে দেওয়া আছে একটু লক্ষ্য করো, 3x - 4y + 8 = 0। তো আমরা সমীকরণ দুটো একটু লিখে নিই সংক্ষেপে, আমি বিস্তারিত বাংলা কথাগুলো লিখবো না। দেখো এখানে 22 নম্বর, 3x - 4y + 8 = 0, এটাকে 1 নং সমীকরণ দিয়ে দাও। আরেকটা সমীকরণ আছে 3x + y - 4 = 0, মেবি দেখো তো, হ্যাঁ 3x + y + 4 = 0। ওকে, এখন প্রশ্নটা বোঝার জন্য আমরা একটু চিত্রের সাহায্য নেই। প্রশ্নের দ্বিতীয় অংশটা বলা হচ্ছে 2 নং রেখা থেকে P মানে 1 2 বিন্দুর দূরত্ব। এই যে 1 2 যে বিন্দুটা দেওয়া আছে এটাকে আমরা P বিন্দু নাম দিচ্ছি। তাহলে আমরা একটু চিত্র আঁকি। দেখো মনে করলাম যে 2 নং রেখা, ধরো 2 নং রেখাটা এরকমের, ধরো এটা 2 নং রেখা আমাদের। তাহলে P12 বিন্দুটা আমরা মনে করছি এই যে এখানে আছে P12 বিন্দুটা। এখন P বিন্দু থেকে 2 নং রেখার দূরত্ব বের করতে বলেছে, এটা আমাদের একদম শেষ লাইন। তাহলে P বিন্দু থেকে 2 নং রেখার দূরত্ব তো আমরা অনেকভাবে বের করতে পারি, কিন্তু এখানে একটা বিশেষ শর্ত দেওয়া আছে। শর্তটা কেমন বলেছে, 1 নং রেখার সমান্তরালে দূরত্বটা নিতে হবে। তাহলে 1 নং রেখাটা আমরা ধরে নেই, ধরো 1 নং রেখাটা এই যে নীল রঙের রেখা এরকমের ধরলাম আমরা, 1 নং রেখা হলো এইটা। তাহলে আমি যে P থেকে 2 নং রেখার দূরত্বটা বের করব, সেই দূরত্বটা হতে হবে অবশ্যই 1 নং রেখার সমান্তরাল দিক বরাবর। মনে করো আমরা যদি এইভাবে দূরত্ব নেই, হবে না, এইভাবে দূরত্ব নেই, হবে না, এই দূরত্বটা নিতে হবে 1 নং রেখার সমান্তরালে। তাহলে আমরা মনে করলাম 1 নং রেখার সমান্তরালে আমরা একটা রেখা এঁকে দিলাম, এবং এই 1 নং রেখার সমান্তরালে যে রেখা আঁকলাম সেটা 2 নং রেখাকে আমরা ধরে নেই Q বিন্দুতে ছেদ করে। এখন যদি আমরা পি কিউর দূরত্ব বের করতে পারি, তাহলেই কিন্তু এক্স্যাক্টলি এই পি বিন্দু থেকে 2 নং এর দূরত্বটা বের হয়ে যাবে। ওকে, তাহলে পি কিউর দূরত্ব বের করার জন্য কি লাগবে? কিউ বিন্দুর স্থানাঙ্ক লাগবে। তাহলে কিউ বিন্দুটা কেমন বিন্দু? পি কিউ রেখা আর 2 নং রেখার ছেদ বিন্দু। তার মানে আমাদের নির্ঘাত পি কিউ রেখার সমান্তরাল সমীকরণ আগে জানতে হবে। তাহলে পি কিউ রেখাটা কিন্তু 1 নং এর সমান্তরাল, তাই না? তাহলে আমরা এখানে সংক্ষেপে লিখে ফেলি যে 1 নং এর সমান্তরাল রেখা, 1 নং এর সমান্তরাল রেখা। দেখো আমি তোমাদের ডিজিটাল বোর্ডে ক্লাস নিলে ক্লাসগুলো সহজে রেকর্ড করা যায়, আর হোয়াইট বোর্ডে গেলে ক্লাসগুলো রেকর্ড করলে ধরো প্রায় 1 জিবি 1.5 জিবি হয়ে যায়। এটাকে কনভার্ট করা লাগে, সাইজ ছোট করা লাগে, অনেক কাজ করতে হয়, অনেক ঝামেলা, এত সময় তো পাই না। রেকর্ডিং ক্লাসগুলো জুমে মানে ল্যাপটপে নিলে ভালো হয়। 1 নং এর সমান্তরাল রেখার সমীকরণ বের করো। রাদুল বলো সমীকরণ কত হবে 1 নং এর সমান্তরাল? Sir, 3x - 4y + k = 0. ভেরি গুড, 3x - 4y + k = 0। এখন সজীব বলো আমরা কে এর মানটা বের করব কিভাবে, কোন পদ্ধতিতে? স্যার যেহেতু এই সমীকরণটা 1, 2 বিন্দুতে যায়, হ্যাঁ তাহলে x ভেরি এর গুড, জায়গায় হ্যাঁ 1, y এর জায়গায় আমরা বলতে পারি এই 1 নং এর সমান্তরাল রেখাটা 1 2 বিন্দুগামী। দেখো 3 নং রেখা P বিন্দুগামী, P1, 2 বিন্দুগামী। সুতরাং আমরা এটা স্যাটিসফাইড করানোর চেষ্টা করি। x এর জায়গায় হবে 1, তার মানে 3, y এর জায়গায় হবে 2 মানে -8 + k = 0। এখান থেকে k এর মান আমরা পাচ্ছি +5, তাই না? k এর মান পেয়ে গেলাম, k এর মানটা আমরা 2 নং সমীকরণে বসিয়ে দিচ্ছি। লিখো 2 নং হতে পাই, তাহলে 2 নং এ k এর মানটা আমরা বসিয়ে দেই। 2 নংটা কোথায়? 3 নং এ, আমরা ভুল লিখলাম। দেখো
3 নঙ্গে বসাবো আমরা, তাই না? 3 নঙ্গে কে এর মান বসাও, 3x - 4y প্লাস 5 = 0 পেয়ে গেলাম। তাহলে আমরা ধরে নেই এই যে এই রেখাটা, লেখো ধরি ওইটাকে একটা সমীকরণ দিয়ে নিলে একটু সুবিধা হয় তোমার জন্য। ধরি 4 নং রেখা, 4 নং রেখা কাকে ছেদ করবে বলো তো? 1 নং না 2 নং কে? 2 নংকে। হ্যাঁ, 2 নং কে কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা এখন কিউ বিন্দুর স্থানাঙ্কটা পাবো কিভাবে? 2 নং আর 4 নং সমীকরণ সমাধান করলে, তাই না? দেখো, তাহলে এই যে 2 নং সমীকরণ এখানে আছে, এই যে 4 নং সমীকরণ এখানে আছে, এই দুটোকে আমরা সমাধান করতে পারবো না? বজ্রগুণন বলো, অপনয়ন, তোমার যার যেটা ভালো লাগে, এই দুইটাকে সমাধান করে কিউ এর মান পেয়ে যাবা। কিউ এর মান পাইলে তুমি পি কিউর দূরত্ব বের করবা। বাকি অংশ কি করতে পারবা? নইলে আমি করে দেব। পারবো স্যার। হ্যাঁ, তোমরা পারলে কি সুবিধা হয়, আমার আর এই সময়টা এখানে দিতে হচ্ছে না, আমি অন্য অঙ্কে যেতে পারবো। তাহলে ফাইনালি একটু বলে রাখি, তোমরা এখন এই যে 2 নং আর 4 নংকে সমাধান করবে। সমাধান করলে ছেদবিন্দু কিউ পেয়ে যাব আমরা। কিউ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলে আমরা পি কিউর দূরত্ব বের করে ফেলবো দূরত্ব নির্ণয়ের সূত্রের মাধ্যমে। সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ওকে, চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 22 এর পরে দেখো 24 নম্বর অঙ্কটা কি বলা হচ্ছে। 1 - 2 বিন্দু থেকে 7.5 একক দূরবর্তী এবং এত রেখাটির সমান্তরাল রেখাগুলির সমীকরণ নির্ণয় করো। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? দেখি কার মাথায় কি আইডিয়া আসে, একটু এক্সপ্রেস করো তোমাদের আইডিয়া গুলো। 24 নম্বর। স্যার, যে সমীকরণটা দেওয়া আছে ওই সমীকরণটা সমান্তরাল সমীকরণের হ্যাঁ, সমীকরণ নির্ণয় করবো, তাহলে স্যার তারপরে লিখলাম। দূরত্ব থেকে এর মান বের -1 করতে to পারবো। হ্যাঁ, 1 - 2 বিন্দু থেকে ওই রেখাটার দূরত্ব বের করার সূত্র আমরা জানি। একটা বিন্দু থেকে কিভাবে একটা রেখার দূরত্ব বের করতে হয়, তাই না? ওই সূত্র প্রয়োগ করলে একটা মডুলাস চিহ্ন আসবে। ওই মডুলাসটা তুলে দিলে প্লাস মাইনাস হবে, আর এটার মান হবে 7.5। ওই প্লাস মাইনাস নিলে দুইটা মান আসবে, এম এর বা কে এর দুইটা মান আসবে, নাকি? কে এর দুইটা মান বসালে দুইটা সমীকরণ আসবে। প্রশ্নটা কি ক্লিয়ার সবার কাছে? জি স্যার। প্রসেসটা বুঝো নাই? রাতুল বুঝেছো প্রসেসটা কি? আরেকবার বলবেন? আচ্ছা, আবার বলি, দেখো তুমি প্রথমে কি করবা। প্রথমে বলেছে বিষয়টা হলো এরকম, এত বিন্দু থেকে 7.5 একক দূরে আছে এবং এই রেখার সমান্তরাল। একটু একটু চিত্র দেখাই তাহলে সহজ হবে তোমার। দেখো, যে এই রেখার সমীকরণটা দিয়েছে, মনে করো এই রেখার ইয়াটা হলো এরকম, চিত্রটা তুমি ধরো, এই রেখার চিত্র হলো এরকম। ওকে, এখন তোমাকে বলেছে 1 - 2 বিন্দু থেকে 7.5 একক দূরে এই রেখার সমান্তরাল কি কি রেখা থাকতে পারে। এখন 1 2 বিন্দুটা যদি এই রেখার উপর অবস্থিত হয় 1 - 2, তাহলে দুইটা সমীকরণ হবে, এইদিকে 7.5 এইদিকে 7.5, তাই না? আবার দেখো আরেকভাবে হতে পারে, তোমার ধরো 1 2 বিন্দু থেকে 1 2 - 2 বিন্দুটা মনে করো এখানে আছে। দেখো মনে করো 1 - 2 বিন্দুটা এখানে আছে, ওই রেখার উপর নাই, সমস্যা নাই। এই বিন্দু থেকে 7.5 একক দূরে, তুমি আনুমানিক ধরে নিলাম যে এইখানে 7.5 একক দূরে আসছি আমি, তাহলে এই রেখার সমান্তরালে একটা রেখা পাবো, তাই না? নিলাম। আবার ধরো এখান থেকে 7.5 একক দূরে আসলাম, ধরো এখানে আসলাম, আবার এই রেখার সমান্তরাল একটা রেখা নিলাম, তাহলে এই রেখা তুমি কয়টা পাইতে পারো এই শর্তের অধীনে? এই শর্ত স্যাটিসফাই করে এরকম দুইটা রেখা হইতে পারে। -1 2 বিন্দু থেকে 7.5 একক দূরে আছে দুইটা বিন্দু, এই রেখাটাও 7.5 একক দূরে আছে, এইটাও 7.5 একক দূরে আছে। একটু অপেক্ষা করো, নেট চলে গেছে, আমি একটু কানেক্ট দিয়ে দিই। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে?
আটকায় গেছিল স্যার কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আমার বিদ্যুৎ চলে গেছে, ওয়াইফাই বন্ধ হয়ে গেছিল তো, এজন্য মোবাইল কানেক্ট দিলাম ডাটা। শুনতে পাচ্ছ এখন? জি স্যার। ওকে ফাইন। তাহলে দেখো এই যে দুটি রেখা আমি দিলাম, দেখো একটু মার্ক করে দিই লাল রং দিয়ে, এই যে দেখো এই একটা রেখা, এই যে আরেকটা রেখা, এই দুইটা রেখায় কিন্তু 1 - 2 বিন্দু থেকে 7.5 একক দূরে আছে, এবং দুইটা রেখায় দেখো এই যে এই রেখাটার সমান্তরাল, তাই না? সমীকরণ তুমি দুইটা পাবা। তাহলে প্রসেসটা কি এখন সমাধানের? দেখো রাতুল, প্রথমে তুমি এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ গঠন করো। সমীকরণটা হবে 3x + 4y + k = 0। ক্লিয়ার? আমাদের কাজ শুধু k এর মান বের করা। জি স্যার। এখন তুমি বলবা 1 - 2 বিন্দু থেকে এই যে এটার যে সমান্তরাল রেখা আঁকলা, তার লম্ব দূরত্ব 7.5। তাহলে লম্ব দূরত্বের সূত্রটা কি জানা আছে? একটা বিন্দু থেকে সরল রেখার লম্ব দূরত্ব বের করে কিভাবে? স্যার ওই যে মডুলাস মডুলাস ax1 দিয়ে, হ্যাঁ হ্যাঁ + হ্যাঁ, by1 বা + c। √a² + b², হ্যাঁ এক্স্যাক্টলি। তুমি ওই সূত্রটা প্রয়োগ করলে জি ইকুয়াল স্যার। দিয়ে লিখবা 7.5, এরপর মডুলাস তুলে দিলে প্লাস মাইনাস দিবা, ওখানে দেখবা কে এর দুইটা মান আসবে। ক্লিয়ার? কে এর দুইটা মান বসালে দুইটা সমীকরণ হবে। জি স্যার, এখন বুঝতে পারছি। ওকে পারবা? ফাইন। আমরা পরের প্রশ্নে চলে আসি। দেখো 22 এর পরে কোনটা সালে আসা, দেখো এই 25 নম্বর অঙ্কটা দেখো তো কি বলা হচ্ছে। 24 এর পরে মূল বিন্দু থেকে 7 একক দূরত্বে এত রেখার উপর লম্ব রেখার সমীকরণগুলো বার করো। একই যে প্রশ্ন না? একরকমই তো। একই, শুধু লম্ব বলেছে আর কিছুই না। আমরা লম্ব সমীকরণ বানাই নেব প্রথমে। এরপরে দেখো হলো 28 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। দেখো দুটি সরল রেখার সমীকরণ দিয়েছে, রেখাদ্বয় মূল বিন্দু থেকে সমান দূরে আছে, সি এর ধনাত্মক মান বের করো। তাহলে তুমি প্রথমে মূল বিন্দু থেকে 1 নং রেখার দূরত্ব বের করবা, আবার মূল বিন্দু থেকে 2 নং রেখার দূরত্ব বের করবা, পরে বলবা দূরত্ব দুইটা সমান, সমান হলে সমীকরণ থেকে তুমি সি এর মানটা পাবে। পারবে? দেখো তো 28 নম্বর পারবে কিনা। জি স্যার, পারবো এটা। হ্যাঁ রাতুল পারবে। 28 নম্বর পড়ো, সমস্যা হলে আমাকে বলবা, জি স্যার। সংকোচের কিছু নাই। ফাইন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, দেখি আজকে শেষ করতে পারি কিনা। 29, ওয়াই অক্ষের উপর স্থিত যে বিন্দুগুলি হতে এত রেখার লম্ব দূরত্ব 4 একক তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। এখন প্রশ্ন হলো, তাহলে ওয়াই অক্ষের উপর একটা বিন্দু তোমার নেওয়া লাগবে, তাই না? তুমি ধরো ওয়াই অক্ষের উপর একটা বিন্দু আছে, ধরো এটা 0, মনে করো আলফা, অথবা 0, y1। তাহলে এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব হবে 4। তুমি লম্ব দূরত্বের সূত্র লিখে ইকুয়াল দিবা 4, মডুলাস তুলবা, প্লাস মাইনাস পাইবা। বুঝতে পারলাম? তখন y1 এর দুইটা মান আসবে। পারবা না? তুমি ধরে নিবা, মনে করি বিন্দুটির স্থানাঙ্ক 0, y1। সুতরাং 0, y1 বিন্দু হতে এই যে 1 নং রেখার লম্ব দূরত্ব সমান, সূত্রটা লিখবা লম্ব দূরত্বের, ax + by + c √, ওই সূত্রটা লিখবা। এরপরে দিবা এটার মান 4, মডুলাসটা তুলে দিলে প্লাস মাইনাস আসবে, তোমার দুইটা মান আসবে y1 এর। পারবা? চেষ্টা করো, না পারলে ভয়ের কিছু নাই, না পারলে আমি আছি, পরবর্তী ক্লাসে প্রয়োজন হলে দেখাই দিব, কোনো সমস্যা নাই। আমরা চলো পারবো স্যার। 32 নম্বরে চলে যাই। দেখো এত এত রেখা দুটির মধ্যবর্তী সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। এটা খুব সহজে পারার কথা, কারণ আমরা জানি দুটি রেখার সমীকরণ থাকলে তাদের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক, সূক্ষ্মকোণ স্থূলকোণ এটা পরের চিন্তা। আগে কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ তুমি লিখবা, লিখার পরে প্লাস চিহ্ন নিলে সূক্ষ্মকোণ হবে না মাইনাস চিহ্ন নিলে সূক্ষ্মকোণ হবে সেটা পরের চিন্তা, তাই না? এটা আমরা বুঝবো কিভাবে? a1 a2 + b1 b2। a2 + b1 হ্যাঁ b2 হ্যাঁ, ওই সূত্রে এইটার স্যার। মান যদি ধনাত্মক হয় তাহলে প্লাস চিহ্ন নিলে আসবে কত? স্থূলকোণ। তার মানে মাইনাস চিহ্ন নিলে সূক্ষ্মকোণ হবে। আবার যদি a1 a2 + b1 b2 ঋণাত্মক হয়, তার মানে আমরা বুঝে নেব ঋণাত্মক চিহ্ন নিলে স্থূলকোণ পাবো, তার মানে ধনাত্মক চিহ্ন আমার নেওয়া লাগবে, তখন সূক্ষ্মকোণ এটা পাবো। দুইজনে কি ক্লিয়ার এই কথাটা? স্যার এটা পারবো। আপনার স্যার অন্তর্কেন্দ্রের অঙ্কটা একটু করায় দেন হ্যাঁ স্যার। এগুলো দেখাচ্ছি, এই যে চলে আসছি আমি ওই মূল টপিকে। 35 নম্বর অঙ্ক এগুলো, সেইগুলো আছে, তুমি দেখো 35-এ। আমরা চলে আসি 35-এ। একটি ত্রিভুজের বাহু ত্রয়ের সমীকরণ, তিনটা সমীকরণ দেওয়া আছে, এর লম্ব কেন্দ্র নির্ণয় করো। আমি এইটা আগে দেখাতে যাচ্ছি না, আমি 2 নম্বরটা আগে দেখাই।
দেখো 2 নম্বরটা বলেছে ত্রিভুজ এবিসি এর শীর্ষ তিনটি 400235 400235 এর লম্ব কেন্দ্র নির্ণয় করো। ওকে, একটু মনে রাখো বিন্দুগুলো 400235। ওকে, আমরা লিখছি দেখো 35-2 পিডিএফ থেকে, বইয়ের সাথে আবার 35 মিলাতে যাইও না। বইয়ে দেখো এখানে 15-2 এটা। 35-2 তোমাদের 15-2 না? ঠিক আছে, জি তোমরা স্যার। তোমরা 15-2 লিখবা, তোমরা 15-2 লিখবা। তাহলে এবিসির বিন্দুগুলো আমরা স্থানাঙ্ক লিখি। এই বিন্দুর স্থানাঙ্কটা কত দেওয়া আছে দেখো। 40 স্যার। হ্যাঁ, স্থানাঙ্কগুলো একটু বলবা। 400235 40 দেখো 02 আর সি হলো 35। তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে, আমরা একটা ত্রিভুজ আঁকি চলো। তুমি ধরো ত্রিভুজ তোমার নিজের মতো করে এঁকে নিও, সেটা যেমন খুশি হোক। নাম দিলাম আমরা এই যে এ বি সি। এখন লম্ব কেন্দ্রের সংজ্ঞা থেকে আমরা জানি যে কোনো শীর্ষ থেকে তার বিপরীত বাহুর উপর লম্ব আঁকলে 3টা লম্ব আঁকা যায়, আর 3টা লম্বের ছেদবিন্দুই হলো লম্ব কেন্দ্র। এই লম্ব আঁকলাম এ থেকে, তুমি যে কোনো 2টা নিলেও কিন্তু চলবে, 3টাই যে নেওয়া লাগবে এমন কোনো কথা না। তুমি 2টা নিলে আর তৃতীয়টা এর মধ্যে দিয়ে যাবেই 100%। তুমি 2টা নাও, মনে করো একটা নিলাম আমি ফর এক্সাম্পল এডি, আর একটা নিলাম মনে করো লম্ব নিলাম। ধরো আমি লম্বটা এক্স্যাক্টলি হচ্ছে কিনা বলা যাচ্ছে না, হোক ধরে নাও এটা তুমি বিই লম্ব নিলা। আরেকটা তুমি নিলেও পারো না নিলেও পারো সিএফ, আমরা 2টা নিয়ে কাজ করি, এত দরকার নাই। প্রথমে তুমি ধরে নিবা যে ধরি এডি লম্ব বিসি, আরেকটা ধরবা বিই লম্ব এসি, তাই না? আমরা ধরে নিলাম। এখন তুমি বলো তো একটু, আমার মূল দরকার কি? মূল টার্গেট হইলো এই যে এডি এবং বিই এটার ছেদবিন্দু বের করা। ঠিক আছে, আমরা ধরে নিলাম এই লম্ব কেন্দ্র, এটার নাম দিলাম ধরো তুমি, আমরা নাম দিলাম ও। ওকে ফাইন, লিখো ধরি এটা লম্ব হবে এবং এডি ও বিই, এডি ও বিই ও বিন্দুতে পরস্পর ও বিন্দুতে ছেদ করে, পরস্পর ও বিন্দুতে ছেদ করে। সুতরাং ও হচ্ছে লম্ব কেন্দ্র, তাই না? ও হচ্ছে ত্রিভুজ এবিসি এর লম্ব কেন্দ্র। এই পর্যন্ত তোমাদের বুঝতে অসুবিধা আছে কিনা একটু জানাও। না স্যার, বুঝতে না পেরেছি। তাহলে ও বিন্দুটা বের করতে হইলে তোমার কিন্তু বি রেখার সমীকরণ দরকার, এডি রেখার সমীকরণ দরকার। তাহলে 2টা রেখার সমীকরণ বের করতে পারো কিভাবে, একটু আইডিয়া দাও দেখি তোমাদের মাথায় কি আইডিয়া আসে। আমি এডির সমীকরণ যে জানতে চাই, আমি বি এর রেখার সমীকরণ জানতে চাই। সমীকরণ বের করব, তারপরে এই বিন্দু থেকে বিসি এর উপর লম্ব লম্ব সমীকরণ হ্যাঁ, বের করব। আমরা তুমি যেটা বলেছো সেটা হয়, তবে আমি একটু শর্ট করি। আমি একটা কাজ করি, চলো আমি প্রথমত বিসির ঢাল বের করে ফেলি। দেখো বিসি এর ঢাল, বিসি এর ঢাল কত বলো, তাতুল বের করো ঢাল, কাজ করতে হবে সাথে সাথে। বিসি রেখার ঢাল, তার মানে তুমি বের করো 5 - 2, তার মানে তুমি উপর লেখো 3, আর 3 - 0 কত হবে? 3 - 0 মানে 3, ঢাল কত হচ্ছে 1, তাই না? সুতরাং এডি রেখার ঢাল কত? এডি এর ঢাল লম্ব, তাই না? -1 হবে। -1, ভেরি গুড। তাহলে সুতরাং এডি রেখার সমীকরণ কি হবে বলো?
তাহলে দেখো একটা ঢাল জানি এবং একটা বিন্দু দিয়ে গমন করবে, সে এই বিন্দু দিয়ে গমন করবে। বিন্দু জানা থাকলে একটা ঢাল জানা থাকলে বের করতে পারবা না সমীকরণ। সুতরাং -1 কে এডি রেখার সমীকরণ, এডি রেখার সমীকরণ y মাইনাস y1 এই বিন্দুগামী, তাহলে y মাইনাস 0 ইকুয়াল টু m, m মানে হলো -1 x মাইনাস 4। পারবা? খুব সিম্পল। তাহলে এখানে আসবে তোমার দেখো x প্লাস y প্লাস 5 4 হইলে -4 হয়ে যাবে এখানে। বুঝাতে পারছি? এটাকে তুমি নাম দিয়ে দাও ধরো 1 নং সমীকরণ। এবার বলো তো তোমরা কি স্যার বলো। -1 কেন হলো স্যার? এডি এই এর যে ঢাল স্যার -1। হ্যাঁ, কারণ কি বিসির উপর এডি লম্ব, আর লম্ব রেখার ঢাল তুমি এমন ভাবে নিতে হবে যেন গুণফল -1 হয়। তাহলে 1 এর সাথে কি গুণ করলে -1 হয়? -1। বুঝতে পারছি? ধরো তোমার বিসির ঢাল যদি তুমি পাইতাম হাফ, তাহলে তুমি এডির ঢাল বলতাম -2। দেখো এই দুটো গুণ করলে -1 হয়। বুঝতে পারছি? এবার দেখো তোমরা কি এই বি রেখার সমীকরণ বের করতে পারবা? পারবো স্যার। হ্যাঁ, প্রথমে এসির ঢাল বের করবা। সুতরাং বলবা এসির ঢাল দেখো কত হয়, একটু আনুমানিক। এসির ঢাল হবে তোমার 5 - 0। দেখো আমি একটু শর্টে লিখি, 5 - 0 আর এখানে হবে 3 - 4 মানে -1। মানে -5। তাহলে এসির ঢাল যদি হয় -5, বি এর ঢাল কত হবে? 1/5, তাই না? তাহলে তুমি বি এর ঢাল জানো এবং রেখাটা বি বিন্দু দিয়ে যাবে, বি এর স্থানাঙ্কও জানো। এবার তুমি বি রেখার সমীকরণ বের করবা, ওইটাকে দিবা 2 নং। পরে তুমি কি করবা, 1 নং আর 2 নং সমাধান করবা বজ্রগুণনে, তখনই ও বিন্দুর স্থানাঙ্ক পাইবা, লম্ব কেন্দ্র। ক্লিয়ার? জি স্যার। দুজনই পারবা লম্ব কেন্দ্র নিয়ে ইনশাল্লাহ, আর সমস্যা হবে না। আসো আমরা একটু বইয়ে তাকাই আবার। এইবার তুমি এই 1 নম্বর প্রশ্নটা পড়ে 2 নম্বরের প্রসেসটা তুমি চিন্তা করো, এবার কি করা উচিত। 1 নম্বরে কিন্তু তোমার শীর্ষবিন্দু দেয় নাই, তোমাকে সমীকরণ দিয়ে দিছে। তুমি কিভাবে এগোবে? সমীকরণ থেকে স্যার ঢাল তো বের করতে সমীকরণগুলো ঢাল বের করলে আচ্ছা, না, ঢাল বের করলা। সমীকরণগুলো সমাধান করলে তার স্টেশনটা হ্যাঁ, বের হয়ে যায়। এখানে একটা বিষয় আছে, তুমি শুধু যদি ঢাল বের করো, ঢাল বের করলেই কিন্তু তুমি বিই আর এডি সমীকরণ পাবা না। কারণ কি, শীর্ষবিন্দু হলো। তোমার তো একটা বিন্দু দিয়ে গমন করাতে হবে, তাই না? জি স্যার। সেই শীর্ষবিন্দুটা তো আমরা জানি না এখন। এই জন্য সবচেয়ে ভালো বুদ্ধি হইলো প্রথমে তুমি এইগুলা সমাধান করবা। 1 নং 2 নং সমাধান করবা, 2 নং 3 নং সমাধান করবা, 1 নং 3 নং সমাধান করবা। 3টা সমাধান থেকে তুমি এবিসির মান পাইবা। পরের বাকি কাজ আগের মতো। আর বাকি কাজটা আরো সহজ। তুমি লিখবা, মনে করি এডি রেখার সমীকরণ, তুমি তো জানো বিসি রেখার সমীকরণ কি। বিসির লম্বা এঁকে দিবা, শেষ। এটা এত বিন্দু দিয়ে গমন করবে, দ্যাটস ইট। পারবা না এখন লম্বা কেন্দ্র? পারবা? একটু বড় হবে 1 নম্বরটা, এই জন্য আমি 2 নম্বরটা আগে দেখিয়েছি। এবার আসো, তৌহিদ যে প্রশ্নটা দিয়েছিল গত ক্লাসে, সেটা ওকে সমাধান দিয়েছি। 36-এর 1। এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং মূল বিন্দু হতে 4 একক দূরে অবস্থান করে। তাহলে আমরা কিভাবে চিন্তা করব অঙ্কটা? এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি আমরা ধরে নিলাম, ধনাত্মক দিকে ধরে নিলাম। তাহলে এটা ঢাল কত হবে? m = tan 60 ডিগ্রি, তাই না? √3। হ্যাঁ দেখো, √3। হ্যাঁ, আমরা একটু এটা দেখার চেষ্টা করি। দেখো আমরা ধরে নিলাম রেখাটির সমীকরণ হলো y = mx + c। ধরো y = mx, m কত হবে? √3। এটাকে একটু গুছাইয়া লেখো, √3x - y + c = 0। গুছাই লিখলাম। এখন তোমাকে বলছে মূল বিন্দু থেকে এর দূরত্ব হলো তোমার কত? 4। তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব বার করো। মডুলাস দাও, মডুলাস 0 - 0 + c √, দেখো √3² মানে 3, -1² মানে +1, এটার মান হবে 4। তাহলে উপরে মডুলাস সরাই দিলে তুমি পাবা +- c, আর নিচে পাবা 3 1 4 4, এখানে পাবো 2।
ইকুয়াল টু 4, তাহলে এখানে তুমি কি পাচ্ছ, প্লাস মাইনাস সি ইকুয়াল টু 8, তার মানে সি এর মান প্লাস মাইনাস 8। সি এর মানটা এখানে বসাই দাও, এই যে এই সমীকরণে 1 নং এ বসাই দাও, অ্যান্সার হয়ে যাবে √3x মাইনাস ওয়াই প্লাস মাইনাস 8 ইকুয়াল টু 0। বুঝেছো? আমরা এই সেশনটা ক্লোজ করব, এই বইয়ের পড়া প্রায় শেষ। হ্যাঁ, এই জন্য এই সেশনটা ক্লোজ করব, তোমরা সেশনে যুক্ত হবো নতুন করে। আবার একটু বইয়ের দিকে তাকাই আমরা, আর কি কি আছে। বাকি যেগুলো আছে আমি দেখেছি, পারবা তোমরা, অতটুকু তোমাদের নলেজ আছে। স্যার 31 নম্বর অঙ্কটা একটু দেখাই দিন স্যার। 31 না, এখানে এখানে পিডিএফ এর। জি স্যার, আপনার পিডিএফ এ। আচ্ছা আচ্ছা, তো এখানে কি বলেছি, এত এত রেখাগুলি সমন্বয়ে গঠিত ত্রিভুজের অন্তঃকেন্দ্র। আচ্ছা আচ্ছা, অন্তঃকেন্দ্র নির্ণয়ের একটা সূত্র বলেছিলাম, মনে আছে? জি স্যার, মনে আছে। হ্যাঁ, a x1 প্লাস b y1 প্লাস